কি রে তুমি? কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? বাইরে দেখলাম লোকজন বসে আছে, কি হয়েছে? মামা মামি আমার বিয়ে ঠিক করছে। কি বলিস? কিন্তু আমাদের যে রাশেদ ভাইয়া তোর জন্য এই চিঠিটা দিল। আপনি অনেক সুন্দর, আপনার চোখ দুটো পৃথিবীর সব মায়ের সেদিন জয়। আপনাকে প্রথম যেদিন দেখি সেই দেখি আমার সবকিছু অন্যরকম হয়ে গেছে। ঠিকঠাক ঘুমাতে পারি না, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? তন্নি মামি কিছু না। আমি তো দেখলাম তোর হাতে যেন কি। আপনি সুন্দর, আপনারে ভালোবাসি। তাহলে আমি যা কইছি তাই তুই করে বেড়াতেছি। মান সম্মান কিছু রাখছ? কই দেখা যাও, মামার লাইফে তো তোর আজকে এই অবস্থা। তোমার ভাগ্যের প্রেম পত্র তোর মামি যা করতেছে সব সত্যি? হাতে নাতে ধরছি। আর কথা কনার কিছু আছে? চিঠি আদান প্রদান করে। বাইরে তুই আমার বাসাতে, আমি যেন তোরে আমার বাড়ির 30 সীমানায় না দেখি। তুই এটা নিয়ে আসছিলা ফেলা করো না। আমি পাত্রপক্ষের পেয়া 2-1 দিনের মধ্যে বিয়ার বন্দোবস্ত করতেছি। এর মধ্যে তুই আর বাড়ির বাইরে যাবি না। তোরে আমি লইয়া অনেক স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখাটাই ভঙ্গ হয়ে গেছে। সুমি, আপনি আমাকে ফলো করতেছেন কেন? কি সমস্যা আপনার? আপনি আমাকে এভাবে জ্বালাবেন না। আমি তোমার জ্বালাই চিঠি উত্তরটাও দিলাম না। আপনি আমাকে চিঠি দিচ্ছেন কেন? আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। একটা কথা বলি, আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসি আমি আপনাকে। দূরে থাকেন আমার থেকে। ভাইয়া, তুমি তো কলোনি ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় এই চিঠিটা আপনাকে দিয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন। আমার জীবনটা প্রচুর বানার মতো। কোথাও কেস ছেড়ে হতে পারে না। আমার মনে নাম বলতে মামা আর মামি আছে। আপনার চোখে আমি ভালোবাসা দেখেছি, কিন্তু আপনাকে যে ভালোবাসা দিয়ে আপন করে নেব সেই স্পর্ধা আমার নেই। এই কারণে মিথ্যা বলে আপনাকে কষ্ট দিয়েছি। এটুকুন বলি, আপনাকে অনেক ভালোবাসা। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। আপনি আমাকে বলে যান, ভালো থাকেন। আমাদের গল্পের তন্নি পত্রিকার সংবাদ দেখে আমাদের গল্পের পলাশের খোঁজ পায়। তন্নি ছুটে যায় পলাশের কাছে, যেখানে গল্পের পলাশ আজও তন্নির জন্য অপেক্ষা করছিল।